বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে 3, 5, 6 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী আনন্দধারা কর্মসূচি বিজ্ঞানভিত্তিক প্রাণী পালন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ WBCADC ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ আজীবিকা মিশনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। দেগঙ্গা প্রকল্পের ব্যবস্থাপনায় কালুপুর পঞ্চায়েত এবং আশেপাশের গ্রাম থেকে প্রায় 300 জন মহিলা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাণী পালন ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে মুরগির বাচ্চা এবং সুপারি গাছ প্রদান করা হয়। এছাড়া তাদের যাতায়াত বাবদ 60 টাকা এবং খাওয়া দাওয়ার বিশেষ বন্দোবস্ত করা হয়েছিল। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রামের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের জীবিকার সুযোগ বৃদ্ধি করা। আশিস মণ্ডল, JTU অ্যানিম্যাল হাজব্যান্ডারি এবং ডক্টর জয়দেব মুখার্জি, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কালুপুর সারথী স্বনির্ভর মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতির সম্পাদক দীপালি মণ্ডল এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মহিলাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এখানে অ্যাকচুয়ালি আনন্দধারা যে কর্মসূচি, সেই কর্মসূচির অধীনে আমরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছে তাদেরকে 3 দিন ব্যাপী আমরা এখানে ট্রেনিং করালাম কালুপুর গ্রাম পঞ্চায়েতে বনগাঁ ব্লকের অধীনে। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে মূলত বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালনের উপরে আলোচনা হলো এবং আমরা খুব ভালোভাবে প্রোগ্রামটা শেষ করতে পারলাম, কর্মসূচিটা করতে পারলাম। যারা এখানে উপস্থিত হয়েছেন ট্রেনার হিসেবে, এই ট্রেনিং হিসেবে প্রশিক্ষণ যারা নিতে এসছেন তারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই প্রাণী পালনের সঙ্গে যুক্ত আছে এবং আমরা তাদেরকে একটু অন্যভাবে, তারা তো প্রচলিত পদ্ধতিতে প্রাণী পালন করেন, আমরা তাদেরকে অন্যভাবে কথা বলতে চাইলাম, অন্যভাবে কিছু দিশা দেখাতে চাইলাম যাতে তারা বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালনের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যেতে পারে। কোন তারিখে ট্রেনিংটা হয়েছিল? গত পরশু থেকে শুরু হয়েছে, পরশু থেকে নয়, গত বুধবার হয়েছিল, মঙ্গলবারে হয়েছিল, মাঝখানে বুধবার বন্ধ গেছে, আবার বৃহস্পতি শুক্র, এই 3 দিন ট্রেনিং এখানে হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমি ডক্টর জয়দীপ মুখার্জি, আমি অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটুকুনি করলো। আজকে 4টে স্লট হলো, এক একটি স্লটে 30 জন করে মহিলা ছিল, 120 জনের ট্রেনিং হলো। কি ট্রেনিংটা হলো? এগুলো অ্যাকচুয়ালি ARD প্রাণী মিত্রার উপরে, মানে প্রাণী পালনের উপরে ট্রেনিংটা হলো। কোথা থেকে লোক আসছে? এখানে আমার পঞ্চায়েতে কালুপুর পঞ্চায়েতের 29টা সংসদ আছে আমাদের, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে একটা দল এসছে। এটা করে কি স্বনির্ভর হয়ে যাবে? অ্যাকচুয়াল সত্যি কথা বলতে মেয়েরা তো স্বনির্ভর দল করেছে স্বনির্ভর হওয়ার জন্য, তার জন্য প্রয়োজন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। এই ট্রেনিংটা পেয়ে আমার যেটা মনে হলো মেয়েরা অনেকটাই স্বাবলম্বী হতে পারবে, কারণ প্রাণী পালনের ক্ষেত্রে মানুষের যে উৎসাহটা এই ট্রেনিংটার পরে আরও অনেকটাই হবে। এরপরে মানুষ স্বনির্ভর দল থেকে লোন নিয়ে প্রাণী পালনের দিকে এগোবে। কি সুবিধা আছে এটা? সুবিধা আছে, অনেকেই বলে ব্যবসা করলে অনেক বড় পুঁজি নিয়ে শুরু করতে হয়, কিন্তু প্রাণী পালনের কাজটা একদম স্বল্পভাবেই শুরু করা যায়। আচ্ছা, আপনার নাম? দীপালি মণ্ডল। মানে এই ডিপার্টমেন্টে কি? আমি সমবায় সেক্রেটারি।
সমবায় সেক্রেটারি। আজকের ট্রেনিং হলো বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালন নিয়ে। কত কী বার মানে কোন তারিখ থেকে হয়েছে? এখানে আমাদের ট্রেনিংয়ে 3 দিনের ট্রেনিং। 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ। আজকে আমাদের শেষ দিয়ে কতজন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে? মোট 300 জন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। এই কালীপুর পঞ্চায়েতের এখানকারই? হ্যাঁ, সবই এই কালীপুর জিপির আন্ডারে যে সংঘগুলো আছে এই সংঘের মহিলারা এখানে সব ট্রেনিং নিয়েছে। ট্রেনিংয়ের শেষে মানে কি কি দিয়েছেন? মানে ট্রেনিংয়ের শেষে মুরগির বাচ্চা, আড়াইয়ার মুরগির বাচ্চা, যেটা এখানকার মহিলাদের পক্ষে উপযোগী হবে, সেই মুরগির বাচ্চা এবং একটা করে 2টো করে সুপারি গাছ, 2টো করে সুপারি গাছ প্রত্যেক মহিলাদের জন্য? প্রত্যেক মহিলার জন্য। আচ্ছা, চারিদিকে তো বেকারত্ব বেড়ে যাচ্ছে, চাকরি বাকরিও নেই, না, আর আপনারা কি স্বনির্ভরটা কীভাবে করছেন? স্বনির্ভর আমরা করছি, তারা বিজ্ঞান ভিত্তিক। এটা আমাদের মুরগি পালনের ট্রেনিং। এবার তারা এই মুরগি পালন করে জীবিকা অর্জন করতে পারে। এই মুরগি বছরে 250 থেকে 300টা ডিম দেয়। এবার সেই ডিম থেকে বাচ্চা তুলে তারা নিজেরা বাড়িয়ে একটা ডিম 8 টাকা 10 টাকা করে বিক্রি করলে প্রচুর পয়সা পাবে। এটা কি শুধু মহিলাদের জন্যই, না ছেলেরাও করতে পারে? ছেলেরাও করতে পারে, তবে সেটাই সেই স্কিমটা আলাদা আছে। বেকারত্বের বার্তা কী দেবেন? কী বলছেন? বেকারত্বের বার্তা কী দেবেন আজকের দিনে? বেকারত্ব বার্তা দিচ্ছি, কৃষিভিত্তিক আমাদের এই পশ্চিমবঙ্গ। আপনার জমি আমাদের সীমিত, সেখানে চাষ আর বাড়ানো যাচ্ছে না। জনবসতি বেড়ে যাচ্ছে, মানুষ বাড়ি ঘরদোর করে জায়গা কমে যাচ্ছে, চাষের যা পরিমাণ, সেই তুলনায় যদি প্রাণী পালনে এগিয়ে আসে তারা বিশাল লাভ পাবে। বেকার বিশাল তাদের অনেকটা সুবিধা হবে। এই ট্রেনিংটা কি সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, শুধু বিনামূল্যে নয়, বিনামূল্যে তো আমরা ট্রেনিং দিচ্ছি, তার সঙ্গে তাদের প্রত্যেককে আমরা 60 টাকা করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য, বাড়ি পৌঁছানোর জন্য 60 টাকা করে গাড়ি ভাড়া দিচ্ছি। এবং ওদের এখানে দুপুরবেলা খাবার, চা, টিফিন এবং দুপুরের যে আহার সেটাও আমরা দিচ্ছি। এবং ট্রেনিং শেষে তাদের ওই মুরগির বাচ্চা বা অন্যান্য জিনিসপত্র দিই। এই ঠিকানাটা কোথায় হলো? এই ট্রেনিংটা কোথায় হলো? ট্রেনিংটা বনগাঁ ব্লকের কালীপুর জিপিতে হচ্ছে। আচ্ছা, আগামী দিনে কি কর্মসূচি আছে? আগামী দিনে আমাদের এই সিআরডিসির তরফ থেকে 300টা এই ট্রেনিং করার টার্গেট আছে। আগামী যে অর্থবর্ষ আসছে, মানে 2026-27 যে ফিনান্সিয়াল বর্ষ আসছে, এই ট্রেনিং 300টা ট্রেনিং আমরা করার আমাদের টার্গেট আছে। কী কী ট্রেনিং করানো? আগে কী কী ট্রেনিং হয় এখানে? আমাদের প্রাণী পালনের উপর ট্রেনিং হয় সিআরডিসির, আর হয় এগ্রিকালচারের ট্রেনিং হয়, ফিশারির উপর ট্রেনিং হয়। আজকের ট্রেনিং হলো ওই বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালন। আপনার নাম ও পরিচয়? আমার নাম আশিস মণ্ডল, জুনিয়র টেকনিক্যাল অফিসার, অ্যানিমাল।